মোহাম্মদ শাহাবুদ্দিন, যিনি সবার কাছে বেশি পরিচিত শাহাবুদ্দিন চপ্পু নামে, আজ ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তার ভাষণ চলাকালীন হঠাৎ করেই তৈরি হয় এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। সংসদ কক্ষের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এর নেতৃত্বে কয়েকজন সংসদ সদস্য ও নেতাকর্মী স্লোগান এবং প্রতিবাদের মাধ্যমে পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলেন। ঘটনার সময় সংসদের ভেতরে প্ল্যাকার্ড প্রদর্শন এবং উচ্চস্বরে প্রতিবাদের দৃশ্য দেখা যায়। অনেকের মতে এটি সংসদের পরিবেশের জন্য অস্বস্তিকর ও বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। এর আগে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাহিদ ইসলাম রাষ্ট্রপতির ভাষণ বয়কট করার ঘোষণা দিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন, অতীতের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে এবং বিষয়টি আইনি প্রক্রিয়ায় তদন্ত হওয়া উচিত। আজকের ঘটনায় সেই রাজনৈতিক উত্তেজনারই প্রতিফলন দেখা গেছে বলে বিশ্লেষকদের ধারণা। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে স্বাধীনতার পর থেকে এমন দৃশ্য খুব কমই দেখা গেছে বলে অনেকেই মন্তব্য করছেন, বিশেষ করে যখন বিরোধী দলীয় নেতাকর্মীরা সংসদের প্রথম অধিবেশনেই সরাসরি রাষ্ট্রপতির বিরুদ্ধে অবস্থান নেন। এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে আরেকটি আলোচনার বিষয় হয়ে উঠেছে রাষ্ট্রপতির সাম্প্রতিক একটি বক্তব্য, যেখানে তিনি দাবি করেন যে মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন প্রশাসনের সময় তিনি দীর্ঘ 18 মাস নানা চাপ ও প্রতিকূলতার মধ্যে ছিলেন। অন্যদিকে সংসদের ভেতরের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংসদে উপস্থিত ছিলেন বলে বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে, কেননা উক্ত সময় তিনি হাস্যোজ্জ্বল মুখে ছিলেন। এছাড়াও কিছু নেতাকর্মী রাষ্ট্রপতিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নিয়োগপ্রাপ্ত বলে সমালোচনা করেন। তবে সংবিধান অনুযায়ী এখনও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনই বাংলাদেশের বৈধ রাষ্ট্রপতি। প্রশ্ন উঠছে, সংসদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতি কি দেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য ভালো সংকেত? আর যদি কোনো সরকার পরিবর্তনের পর আগের সরকারের নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের এভাবে প্রশ্নবিদ্ধ করা হয়, তাহলে ভবিষ্যতে রাষ্ট্রের সাংবিধানিক ধারাবাহিকতা কি ঝুঁকির মুখে পড়বে? এই বিষয়টি নিয়ে এখন দেশজুড়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। আপনার মতামত কি? এই ধরনের ঘটনা কি গণতন্ত্রের জন্য স্বাভাবিক রাজনৈতিক প্রতিবাদ, নাকি এটি সংসদের মর্যাদাকে ক্ষুণ্ণ করছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আর সর্বশেষ রাজনৈতিক আপডেট পেতে নেটওয়ার্ক 24H চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।